সুপ্রিয় দর্শক, সবাইকে শুভ সন্ধ্যা। দেশে বিদেশে টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের এই মুখোমুখি অনুষ্ঠানে কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা শুরুতেই বলে নেই কিরকম ব্যতিক্রম। আমরা কিন্তু সবাই সবসময় আমাদের কথাবার্তায়, আমাদের বক্তব্য বক্তৃতায় সবসময় লিখি যে আমাদের নতুন প্রজন্ম নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করি। আমাদের নতুন প্রজন্ম এগিয়ে যাবে, নতুন প্রজন্ম বাংলাদেশ নিয়ে কি ভাবছে, নতুন প্রজন্ম এখানকার স্থানীয় রাজনীতিতে কিভাবে জড়াবে, মূলধারার রাজনীতিতে কিভাবে তারা এগিয়ে যাবে, এসব নিয়ে আমরা অনেক ভাবি। ইতিমধ্যে আমাদের সেই ভাবনায় আমাদের যে ভাবনার মধ্যে প্লাস পয়েন্ট যোগ করেছে আমাদের ডলি বেগম, যিনি এমপিপি নির্বাচিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছেন এই কানাডার বুকে তথা উত্তর আমেরিকার বুকে। তেমনি আরেকজন মানুষ আমাদের এবারে আমাদের এই চিন্তা ভাবনার সাথে, আমাদের স্বপ্নের সাথে যোগ দিচ্ছেন। তিনি হচ্ছেন কানিজ মৌলী। কানিজ মৌলী বাংলাদেশি বংশোদ্ভূত, সম্প্রতি অন্টারিও লিবারেল পার্টি থেকে ওকভিল নর্থ এবং বার্লিংটন এলাকা থেকে এমপিপি পদে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন। কানিজ দীর্ঘদিন ধরে কানাডা রাজনীতির সাথে জড়িত এবং কুইন্স পার্ক মিনিস্ট্রিতে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি কুইন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন এবং বর্তমানে বেস্টিটির একটি আর্থিক সেবা প্রতিষ্ঠানের একজন সফল পেশাজীবী। তো আমরা তাকে পরিচয় করে দিচ্ছি, আসল পরিচয়টা হয়ে নিন। কানিজ, আমাদের স্টুডিওতে স্বাগতম। দেশে বিদেশের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? Thank you so much, and আমাকে দাওয়াত দেওয়ার জন্য থ্যাংক ইউ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। সালাম সবাইকে, আর রমজান মুবারক এন্ড পহেলা বৈশাখের মুবারক as well. So thank you so much for আমাকে ইনভাইট করার জন্য। এই সুসংবাদটা পেয়ে আসলে আমি খুবই অভিভূত হয়েছি যে একটা সুসংবাদ আমাদের জন্য, যে এটা বিশাল ব্যাপার যে আমাদের মূলধারার রাজনীতিতে আমরা সবসময়, আমার এই সূচনার লগ্নে আমি বললাম যেটা, যে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের মূলধারার রাজনীতিতে আমাদের ছেলেমেয়েরা আসবে, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। আমরা তো ঠিক তেমন একটা কিছু করতে পারি না, কিন্তু তারা, তোমার মতন ছেলেরা বা মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করবে। তো সেই হিসাবে তোমাকে আবারও অভিনন্দন এবং স্বাগত। তো কিভাবে, মানে এই স্থানীয়, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আগে শুনি। আগে তোমার বাবা মা সম্পর্কে আগে একটু জেনে নিই, যে তারা কোন এলাকা থেকে কবে আসছেন কানাডায়। আমার বাবা মা কানাডায় আসছে about 20 বছর আগে। আমার বাবা মা অফকোর্স আগে ঢাকায় থাকতো, বাট এর আগে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড, আমার বাবার দেশ হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে, আমার মার দেশ খুলনায়। and আমার ফ্যামিলিতে আমার একজন বোন আছে as well, so we're two sisters. তো এই মূলধারার রাজনীতিতে এখানে, মানে মেইনস্ট্রিমের রাজনীতিতে আসার পেছনের ইতিহাসটা কি? কবে থেকে যোগ দিলে, বা কবে থেকে তোমার মাথার মধ্যে ঘুরছিল যে মূলধারার রাজনীতিতে আমি আসবো এবং রাজনীতিতে ইনভলভ হব? এটা কবে থেকে? সো আমি আমার ফ্যামিলিতে গ্রো আপ করছি। আমার বাবা সবসময়, যেই বাংলাদেশি পলিটিক্স হোক আর ক্যানাডার পলিটিক্স হোক, সবসময় খুবই পলিটিক্স নিয়ে ইন্টারেস্টেড ছিল। সো আমি ইভেন যখন ছোট ছিলাম সবসময় আমরা টিভিতে নিউজ দেখতাম, পলিটিক্সের কথা শুনতাম। সো অফকোর্স ছোটবেলা থেকে পলিটিক্স নিয়ে খুব ঝোঁক ছিল। এরপরে আমি যখন ইউনিভার্সিটি গেছি, সো অ্যাবাউট 10-12 বছর আগে, লেকের ইউনিভার্সিটিতে, সো অ্যাকচুয়ালি থান্ডার বেতে, ওখানেই আমি অ্যাকচুয়ালি প্রথমে পলিটিক্সে ইনভলভ হলাম। সো ক্যাম্পাসে পলিটিক্সের ক্লাব থাকে। সো আমি ওখানকার যে লিবারাল ক্লাব ছিল, আমি ওখানকার লিবারাল ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। ওইটার পরে ওখানকার ইনভলভমেন্ট থ্রু দিয়ে আমি কুইন্স পার্কে ইন্টার্নশিপ করলাম। এরপরে অনেক 3-4 বছর ওখানে কাজ করেছি কিছু ক্যাবিনেট মিনিস্টারের জন্য অ্যাজ অ্যান অ্যাডভাইজার টু দেম। এরপরে after that কিছু মিনিস্ট্রির জন্য কাজ করেছি, and throughout all of that আমি also very active as a volunteer হিসাবে। আমি last 10-12 বছরে for Liberal Party have been active, and recently আমাদের যে Federal Liberal Party, I was the vice chair of National Women's Liberal Commission. তো কবে থেকে মানে এই লিবারেলের এই যে ক্যান্ডিডেট হিসাবে
কিভাবে এটা এই ইন্সপিরেশনটা কিভাবে আসলো বা এই সুযোগটা কিভাবে আসলো? আমি অফ কোর্স এই আমাদের পার্টিতে আমি ইনভলভ ছিলাম অনেক বছর ধরে। সো সবসময় আই নিউ দ্যাট একসময় আমি প্রবাবলি আমার নাম পুট করব। সো আমার লাস্ট ইলেকশনের পরে অফ কোর্স পুরা পার্টি they have decided that একেবারে নতুন করে পার্টি চেঞ্জ হবে, and I thought it would be a good opportunity আমার নাম দেওয়ার জন্য। আমি যে এরিয়ায় থাকি Oakville North-Burlington এ, আমি আর আমার হাজবেন্ড when we got married ওখানে আমরা we moved there and আমাদের রাইডিং এ ওপেনিং ছিল যে নমিনেশনের জন্য, বিকজ আগের যে ক্যান্ডিডেট ছিল সে রান করতেছিল না। So we thought it would be a good opportunity আমার নাম পুট করার জন্য। And এই এরিয়াতে অলসো আমি আর আমার হাজবেন্ড I know we decided that আমরা এখানে লং টার্ম থাকবো, এখানকার আমার কমিউনিটি। So that was the reason আমি ডিসাইড করেছি রান করার জন্য। আমাদের তো কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয় মানে এই বিজয় হওয়ার জন্য, যেহেতু সাউথ এশিয়ান কালারটাই তো সাউথ এশিয়ান, দেখলেই বোঝা যায় যে বাংলাদেশে না হোক অন্তত দক্ষিণ এশিয়া। তো সেই হিসাবে ওইখানে দক্ষিণ এশীয় বা বাংলাদেশি কেমন আছে? আমার রাইডিং এ বাংলাদেশি আই থিঙ্ক সেন্সাস অনুযায়ী 200 থেকে 250 জন out of 120,000 people. So অনেক small. 250 জন ফ্যামিলি না 250 জন ভোটার? I think individual census এ বলে, but of course এরপরে last census 2011 এ হয়েছিল, so এরপরে I'm sure there must be some increase in there as well. আচ্ছা, আর এমনিতে সাউথ এশিয়ান? সাউথ এশিয়ান হবে probably 3 to 5% maybe altogether. আমাদের এরিয়াতে also there's a decent Pakistani population as well as Punjabi population as well, and also recently অনেক Middle Eastern population আসছে as well, so Muslim population kind of high. হ্যাঁ আছে, এখানে মুসলিম পপুলেশনও আছে। জি। আচ্ছা, তো জেতার আশা কতটুকু? I'm hoping I can. I mean, a riding federally te liberal. So provincially, of course, last election most sub area te liberal jiteni. So I'm hoping that I will be able to change it this time. Normally, it's usually a liberal riding. So inshallah, if everything goes the right way, hopefully I will be able to win next time. ওকে, আমরা দোয়া করি, আমাদের দোয়া আশীর্বাদ সবকিছুই আশা করব যারা দর্শকরা দেখছেন সবাই কানিজ মরুর জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন সে বিজয়ী হয়ে আমাদের মুখটা উজ্জ্বল করে। তো এই নির্বাচন কবে হচ্ছে, একটু নির্বাচন সম্পর্কে একটু শুনতে হবে। So আমাদের নির্বাচন অন্টারিও ইলেকশন যেটা হবে ওইটা হচ্ছে গিয়ে জুন 2022 তে। সো এখনো এক বছরের উপরে বাকি আছে স্টার্ট করার, so which is good. সো আমাকে it helps me যে গ্রাউন্ড ওয়ার্কে কাজ করার জন্য। I almost have এক বছর to go and introduce myself আমার রাইডিং এ যারা আছে সবার সাথে। So over 1 year left. আর অন্যান্য পার্টির কয়জন ক্যান্ডিডেট আছে? So right now আমাদের রাইডিং it's a conservative riding. So PC পার্টির যে MPP হচ্ছে PC পার্টি থেকে। আমি যা জানি NDP এখনো ক্যান্ডিডেট নমিনেট করেনি, and গ্রিন পার্টিও I don't think এখনো নমিনেট করেনি। আচ্ছা, তারা কি সাউথ এশিয়ানি করবে বলে ধারণা নাকি? Not too sure. আমাদের রাইডিং এ অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, বাট লাস্ট টাইম NDP থেকে সাউথ এশিয়ান ব্যাকগ্রাউন্ডের একজন রান করেছিল। আচ্ছা আচ্ছা, তো বলো এবারে তোমার কমিউনিটি থেকে আমাদের পক্ষ থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছ? এটা একটা তোমার একটা স্পিচ আমরা আমাদের এই কমিউনিটির প্রতি আমি তোমাকে আহ্বান জানাচ্ছি দেওয়ার জন্য। জি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। আমার আমি বলছিলাম যেহেতু যে আমাদের রাইডিং এ ইভেন দো উই হ্যাভ অনেক স্মল বাংলাদেশি পপুলেশন, বাট আমার যখন নমিনেশনে রান করতেছিলাম সবাই সাইন আপ, অলমোস্ট 200 মেম্বার্স দে সাইন্ড আপ এন্ড টু হেল্প মি আউট আমার নমিনেশনের সময়। সো এখন আমার অ্যাজ আই মেনশন আই অলমোস্ট হ্যাভ 1 year left. So
এখন a lot of the work that we're doing is doing through online. So anyone আমাকে যে volunteer করতে চায়, also any young person that wants to volunteer as well, would love to have anyone to help us out. And you can send me an email at kinis@kinismolly.ca. I'm sure the email can be set out after as well. So would really appreciate যে যারা কোনো আমাকে যদি হেল্প আউট করতে চায় volunteer হিসাবে, would really appreciate that. আর আরেকটা হচ্ছে গিয়ে so এখন যে রমজান হচ্ছে, আমাদের পার্টি লিডার স্টিভেন ডেল ডুকা অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল ইফতার করতেছে, and এই ইফতার হচ্ছে গিয়ে April 21st, so এই বুধবারে it's gonna happen at 7 p.m. So আগে তো ইফতার পার্টি হচ্ছে গিয়ে in person, but এবার ইফতার পার্টি হবে virtually because COVID এর জন্য. So আপনারা যদি কেউ join করতে পারেন, would really appreciate that. There will be a lot of people, আমাদের মুসলিম community থেকে অনেক মানুষ আসবে, and it will be a good opportunity to see everyone. অনেক ধন্যবাদ। জি, আমি এই ইনভাইটেশনটা আমি দিয়ে দিলাম ভার্চুয়ালি যারা যোগাযোগ ইফতার পার্টিতে। তো ইফতার পার্টিটা কিভাবে হবে, খাওয়াবে কিভাবে লোকজন? আমরা ইফতার পার্টিতে খাওয়াটা নিজের খাওয়া আনতে হবে বিকজ ইটস ভার্চুয়াল এবার, বাট পার্টি যেভাবে হবে হচ্ছে গিয়ে 7টার দিকে শুরু হবে, কিছু স্পিচ হবে, এরপরে মুসলিম কমিউনিটির অনেক লিডাররা আসবে। সো আমাদের ওখানে আবার ইমাম আছে অ্যাজ ওয়েল অ্যাজ মুসলিম কমিউনিটি কিছু আদার লিডার দ্যাট উইল বি দেয়ার, দোয়া পড়ানো হবে অ্যাজ ওয়েল। এরপরে যখন ইফতারের সময় হবে সবাই বসে ইফতার করবে। ইফতার নিয়ে তো পার্টির খরচ অনেক বেঁচে গেল না? আগে তো ডাক্তার ডেকে তারা কি বলে একটা কমিউনিটি সেন্টারে কিংবা একটা ব্যাংকুয়েট হলে করতো, তো এই যে খরচটা তো পুরোপুরি বেঁচে গেল। আজকাল সবকিছুরই খরচ বেঁচে যাচ্ছে কোভিড। আমরা অবশ্যই যোগ দেবো, তোমার জন্য, যাতে তোমার সমর্থক এবং কর্মী যাতে অন্তত বাকিরা দেখতে পারে, তোমার পার্টি লিডার যাতে দেখতে পারে, খুশি হয়। সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো কমিউনিটির, যে আপনারা দয়া করে আপনারা দেখবেন। আমি আপনাদেরকে কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আপনারা এটা কপি করে আপনারা দেখতে পারেন যে কিভাবে আপনারা যোগ দেবেন। আর কোনো অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কানিজ মৌলির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এবারে দেখি, অনেকেই শুভেচ্ছা স্বাগত জানিয়েছেন। দেখি কে কে। ফাতেমা মুক্তা শুভ সকাল জানিয়েছেন, লিটন শেখ শুভ সকাল জানিয়েছেন, এরা এখান থেকে বাইরে। শফিক মজুমদার তিনি লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ মিন্টু ভাই এন্ড অনারেবল গেস্ট, ইন্টারেস্টিং ডিসকাশন। তারপরে ফাতেমা মুক্তা লিখেছেন, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। তো আজকে আমাদের নতুন প্রজন্মের একজন মূলধারার রাজনীতিতে সক্রিয় একজন মানুষ, যিনি আসন্ন নির্বাচনে আমার লিবারেল পার্টির পক্ষ থেকে তিনি প্রতিযোগিতা করবেন, এবং তার এলাকা হচ্ছে ওকভিল নর্থ এবং বার্লিংটন। আমি জানি যে অনেকেই আমাদের আছেন ওইখানে, এবং তারা অবশ্যই সেখানে সাহায্য সহযোগিতা করবেন। থাকতে হবে না, আপনার যদি ইভেন টরন্টো থাকেন, অন্য কোথাও থাকেন, এবার জাস্ট anyone can help out. Of course voting এর জন্য অফকোর্স যারা ওকভিল নর্থ এন্ড বার্লিংটন থাকে তারা ভোট দিতে পারবে ইলেকশনের সময়, বাট অন্য এরিয়া থাকলেও এখনো আমরা অনেক কাজ সবকিছু ভার্চুয়ালি করা হচ্ছে। সো যদি কেউ হেল্প করতে চায়, মোর দ্যান হ্যাপি to get you involved আমাদের টিমের সাথে। And also even যখন ইনশাআল্লাহ কোভিড শেষ হবে, এরপরেও if anyone wants to drop by এখানে go canvassing or আমাকে হেল্প আউট করতে চাই, would love to have everyone's support. প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বললে আমি সেই প্রশ্নগুলো তার কাছে জিজ্ঞেস করব। দয়া করে একটু সহযোগিতা করুন। আমাদের এখানে যুক্ত হয়েছেন সাংবাদিক স্বগতালী সাগর মূলধারার অনেক কাজ, অনেক রাজনীতিবিদের সাথে পরিচয়, এবং আমাদের এখানে উনি একজন মানে সাংবাদিকতা করেন। তার একটি পত্রিকা আছে নতুন দেশ নামে। তিনি কানিজ মৌলিকের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। সাগর, কোনো প্রশ্ন থাকলে একটু আমি তাহলে করতাম, একটু তার কাছ থেকে আমরা জেনে নিতে পারতাম এবং দর্শকরাও জেনে নিতে পারত।
দেবব্রত দে তমাল, কানিজ মৌলিক, গুড লাক। দেবব্রত দে তমাল এখানে আমাদের যে গ্রেটার সিলেটের জাল্লাবাদ অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং কমিউনিটি ওয়ার্কার এবং আমাদের এই দেশে বিদেশে টিভি চ্যানেলের সাথে খুবই সম্পৃক্ত। তো তাকে তিনিও সহযোগিতা করবেন বলে বিশ্বাস। স্বগত আলী সাগর লিখেছেন, দেশে বিদেশে মিন্টু ভাইকে ধন্যবাদ বাংলাদেশি বংশোদ্ভূত মহিলারা রাজনৈতিক এবং প্রার্থীকে কমিউনিটির সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ সাগর। চেষ্টা করছি আমাদের স্বপ্নটা যেন আমরা দেখে যেতে পারি, বেঁচে থাকতে থাকতে যেন আমাদের স্বপ্নগুলো অনেকটাই দেখে যেতে পারি, এটাই কামনা। খালিদ সাইফুল্লাহ, গুড লাক। তো আর কি বিষয়ে আমরা আমাদের কমিউনিটিকে আহ্বান জানাতে পারি, বলতে পারি, আর কি বিষয়? লেখাপড়ার বিষয়ে একটু শুনে নিই, ব্যাকগ্রাউন্ডটা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু। জি, সো আমার ব্যাকগ্রাউন্ড বিজনেসের দিকে। সো আমি আন্ডারগ্রাজুয়েট কমার্স করেছি at Lakehead ইউনিভার্সিটিতে। বাট অলসো আমি সবসময় পলিটিক্সে খুব ইন্টারেস্ট ছিল। সো আমার মাইনর, সো ইভেন তো আমার মেজর বিজনেসে মাইনর হচ্ছে পলিটিক্সে করেছি। এরপরে আমি কাজ করার 7-8 বছর কাজ করার পরে MBA করেছি কুইন্স ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এখন তোমার মতন যারা আছে বা পরবর্তীতে আমাদের যেসব যারা এখন হাই স্কুলে আছে বা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের জন্য তোমার কি বার্তা? তারা কিভাবে মেইন স্ট্রিমটা পলিটিক্সে ঢুকবে, বা তুমি কি কতটুকু সহায়তা করবে বল? হ্যাঁ, সো যদি যারা হাই স্কুলে বা ইউনিভার্সিটি যারা আছে, যদি পলিটিক্সে যাওয়ার জন্য, নো ম্যাটার কোন পার্টিতে, ইট ডাজন্ট ম্যাটার, হোয়াটস ইম্পর্টেন্ট ইজ এই সিস্টেমে এনগেজ হওয়া। সো high school is a little different, but even local কোনো election campaign volunteer করলে খুব ভালো, it's a good way of getting exposure and understanding কিভাবে different system works. But university হলে আরো easy because university usually political club থাকে. So that's how আমি actually got involved. আমি যখন ইউনিভার্সিটি ছিলাম about 10-12 বছর আগে, আমাদের ইউনিভার্সিটিতে ক্যাম্পাস লিবারেল ক্লাব ছিল। সো ওখানে আমি প্রথমে I got involved. এরপরে I ran for the president, and একটা থেকে আরেকটা, it lead to one thing to the other. So young মানুষ যারা definitely politics যেদিকে lean করে, it's up to you, which political party তে involve হবে. But high school if you're in high school, high school usually 40 volunteer hours লাগে. So very easy to get those volunteers hours by getting involved local কোনো election campaign এর সাথে. Or if anyone wants to volunteer আমার campaign, more than happy to have you in my campaign and have a mentor. And also what also helps is actually একটা ভালো mentor থাকার জন্য, right? ভালো mentor থাকলে always help করে. So আমি খুব লাকি ছিলাম, আমি যখন কুইন্স পার্কে চাকরি করতাম, আমার বস যে ছিল, he was a cabinet minister কুইন্স পার্কে, and উনি আমার এখনো mentor actually, even now. So ভালো mentor থাকলে সবসময় অনেক help হয়. So if you can find someone যে আপনাকে mentor করবে, that can always be very helpful. তো মেন্টর কি তোমাকে অনুমতি দিয়েছে যে একটা পর্যায়ে গিয়ে যে ঠিক আছে তুমি রেডি টু গো বা রেডি টু রান, এরকম কি কিছু সিগন্যাল দিল, নাকি তুমি নিজে থেকে চিন্তা করলে যে আমি অনেকদিন তো কাজ করলাম, এবারে আমি ক্যান্ডিডেট হব? এটা দুইটারই মিক্স। আমি নিজেও চিন্তা করেছি, অনেকদিন ধরে অনেক দিকে ইনভলভ ছিলাম। ইভেন লাস্ট টাইম আমি যে মেনশন করেছি, আমি ফেডারেল লেবার পার্টির উইমেন্স কমিশনের ভাইস চেয়ার ছিলাম। সো অনেক ডিফারেন্ট সাইডে ইনভলভ, এন্ড আই থট ইটস অলসো আ টাইম because party এখন renewal process এ যাচ্ছে। So was that, but also আমার যে mentor, উনি আমার first person that I went to কথা বলার জন্য যে do you think it's a good idea যে আমি রান করব? And of course he was উনি অনেক helpful ছিল and has helped me throughout the whole process. And I'm also lucky আমার হাজবেন্ডও পলিটিক্স এ কাজ করতে আগে, so আমার হাজবেন্ডের advice and support was also very helpful. খুব ভালো। দেখি আরো কয়েকজন কমেন্ট করেছেন। সুমাইয়া মুয়াজ্জেম, তিনি একজন চিকিৎসক এবং তিনি এখানে কাজ করছেন, এই কোভিডের ক্লিনিক হসপিটালে তিনি কাজ করছেন ফ্রন্ট রানার হিসেবে। তো ফ্রন্ট লাইনে উনি কাজ করছেন, রিস্ক নিয়ে কাজ করছেন।
And I want to just thank you for the frontline কাজ করার জন্য, because we need more যারা essential worker, যারা frontline worker. Thank you so much for your help to the community, and আমাদের party is also working hard to make sure যে যারা frontline আছে তারা vaccination পায়, and also for paid sick days as well. স্বগতালী সাগর লিখেছেন, যাকে একটু আগে তোমার সাথে পরিচয় করে দিলাম, যে সাংবাদিক, তিনি লিখেছেন, মোদির কাছে প্রশ্ন, আপনি কেন রাজনীতিতে এলেন? আসলে আমারও সেটা ভাবতে লাগে যে অনেকে স্পোর্টসে যায়, অনেকে মিউজিকে যায়, অনেকে জাস্ট জব করেই তো থাকতে পারে। তুমি যেমন ফাইন্যান্সিয়াল সেক্টরে তুমি ভালো পজিশনে আছো, তুমি ওইখানেই থাকতে পারতে। ক্যানাডিয়ান রাজনীতি, আর তুমি কেন রাজনীতিতে এলে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ক্যানাডিয়ান রাজনীতিতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? So I think আমি প্রথম দিকে একটু কভার করেছিলাম যে আমি রাজনীতিতে কেন এসেছি। Again, when I got involved, আমার বাবা মা, a lot of the things came from our real lived experience, right? So আমার বাবা মা when Canada moved করেছে ওই সময়, they went through a lot of struggles, as many people go through, just being immigrants and getting their work, getting like আমার বাবার অনেক educational background আছে, it was hard to get a job and everything else, so there is part of that. আমি also lucky, I grew up in Brampton, so আমাদের এরিয়াতে অনেক South Asian people ran in our area, so I was really lucky. আমার যখন যেখানে grew up করতেছিলাম ওখানে many people that looked like me was running for office, so I was lucky to see people যে আমার মতো দেখতে যারা ইলেকশনে রান করতেছিল। So it was that. Also, যখন ইউনিভার্সিটি গিয়েছিলাম ওই সময় kind of got involved into politics and activism, and আমি ওই সময় ক্যাম্পাস পলিটিক্স ইনভলভ হলাম। এরপরে আর I never looked back. Throughout আমার my life I've been involved ওই সময়। ওখান থেকে কুইন্স পার্কে I worked for cabinet ministers, and even যখন আমি কাজ করতেছি না, I also worked in a volunteer capacity as well, and then as I mentioned, my husband also politics their background assets, so আমাদের ফ্যামিলিতে pretty much we talk about politics a lot, so pretty much that's the reason Canada politics involved. And আমি কোথায় I see myself, my thinking is I want to help people, as I meant, আপনি যে বললেন যে আমি ইচ্ছা করলে আমার চাকরিতে থাকতে পারতাম, or it's easy to stay in one job or whatnot, but আমার ইচ্ছা হচ্ছে গিয়ে make sure that I can be a good role model to the younger generations, as well as I have seen politics from inside, and I know that ACTA legislation can bring a lot of change to people, and I want to be part of that positive change. সাগরের সেকেন্ড প্রশ্ন ছিল যে নিজেকে কোথায় দেখতে চাও কানাডার রাজনীতিতে? যে রাজনীতিতে এখন তুমি এমপিপি হলে তারপরে কোথায় দেখতে চাও? আমার এখন ফোকাস এমপিপি হওয়ার জন্য, so that's the main focus right now. Whatever happens future পরে দাও, আমি পরে নাই যে আমরা তোমাকে যদি অন্টারিও প্রিমিয়ার হিসেবে দেখতে চাই, এটা কি সম্ভব না? Maybe গর্ব করে এই যে মেটার দেশে বিদেশে চ্যানেলে যে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, সে আজকে অন্টারিও প্রিমিয়ার, এটা কি অসম্ভব কিছু? I don't know about that, but right now হচ্ছে কি even Ontario Premier হতে গেলে the first thing is to get elected, so first I want to get elected. স্বপ্নটা একটু বড় করে দেখলে অসুবিধা কি? আমরা তো চাই যে কানাডার প্রধানমন্ত্রী একজন বাংলাদেশী হবে, এটা আমাদের স্বপ্ন। স্বপ্নটা আমরা জিয়ে রাখতে চাই আমাদের তোমার প্রজন্ম কিংবা তোমার পরবর্তী প্রজন্মের মধ্যে। তোমাকে আবার অভিনন্দন জানাই, তোমার মা বাবাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই, যারা তোমাকে লেখাপড়া শিখিয়ে তোমার ভিতরে রাজনীতির মূলধারার রাজনীতিতে যে এন্টার হওয়ার যে সুযোগটা যে করে দিয়েছেন বা স্বপ্ন দেখিয়েছেন, তাদেরকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি আমার বাবা মাকে বলবো। নিশ্চয় তারা দেখছেন অনুষ্ঠান, আমি সেই অনুষ্ঠানের পক্ষ থেকেই তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এমন মেয়েটাকে এমন ভাবে যোগ্য করে তুলেছেন তারা। তো সকল কৃতিত্ব তো তাদের কাছেই যাবে প্রথমে, তারপর অন্যান্যদের কাছে যাবে। তো সর্বশেষ তুমি যদি কমিউনিটির জন্য আবারও কিছু বলতে চাও তাহলে বলো, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
জি, so again, আমি বাংলাদেশি কমিউনিটির সাথে thank you so much for everything. As I mentioned, even আমি যখন নমিনেশনে রান করছিলাম, আমাদের তুমি একটু even though বাংলায় বলে তুমি পুরোটা ইংলিশে বলতে পারো তোমার ক্লোজিং স্পিচটা। Okay, no, that's fine. But Bangladeshi community has been very helpful just throughout the whole process. When I was running for my nomination, there was only like 200 or 250 Bangladeshi people in the riding, but they all signed up to help me out. So I owe a lot to the Bangladeshi community, and I know there is a broader Bengali community, outside of my riding and in Canada and in Toronto as well. So would love to have all of your support. And I'm running to also make sure that I think representation matters. As I mentioned, when I was growing up, I saw a lot of people that looked like me that was running for office, and that was one reason why I decided to run for office. So I do hope to become a good role model for younger generations, and definitely dua rekhen amar jonno. And as I mentioned, anyone jara help korte chai for my nomination campaign, feel free to get involved. It's COVID times, so it's very easy because everything is done online and virtually. So you can get involved pretty much just, by logging into your computer. So if you want to get involved in any ways, definitely email me at kinnys@kinnysmolly.ca. And going forward, also, we'll be needing a lot of other helps, whether it's, fundraising and other things. But if anyone want to help out, please reach out to me. And dua rekhen amar jonno. I'll be working really hard to make sure JAMA riding goes liberal so that I can get elected as an MPP. অনেক ধন্যবাদ কানিজ মৌলি, তুমি ভালো বাংলাও বলতে পারো, বাংলাটা আশা করবো যে জিয়ে রাখবে বাংলাটাও যতটুকু জানো। হ্যাঁ, আর আমাদের শুভকামনা থাকলো, তুমি বিজয়ী বেশে তুমি আমাদের মধ্যে আবারও ফিরে আসবে, এবং বিজয়ী হওয়ার পরে আবারও তোমাকে আমরা টেলিভিশন চ্যানেলে নিয়ে আসবো, এবং তোমার জন্য আমাদের যা কিছু করার আমরা করবো। Inshallah, and thank you so much. আমাকে invite করার জন্য. It's my first interview at a Bengali TV, so really appreciate it. And over the course of the next little while, I'm hoping that I can introduce myself to the broader Bangladeshi community, both here in Toronto and in Canada. ভালো থাকো, আমি এবার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। সুমাইয়া মুআজ্জম লিখেছেন লটস অফ প্রেয়ার্স এন্ড বেস্ট উইশেস ফর ইউ। কানিজ মৌলিকে তিনি লিখেছেন, কাজল লেখা মন্ডল লিখেছেন গুড মর্নিং মিন্টু ভাই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। এবং শুরুতেই বলেছিলাম যে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের চিন্তা চেতনা সবসময় থাকে যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা কানাডার মূলধারার রাজনীতিতে বা আমেরিকার মূলধারার রাজনীতিতে থাকবে, যেভাবে ইংল্যান্ডে আমাদের পরবর্তী প্রজন্মের 4-5জন এমপি হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, মেয়র হয়েছেন, তেমনি কানাডারও বিভিন্ন প্রান্তে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূতেরা তারা আমাদের সম্মান রাখবেন, সম্মান তুলে ধরবেন বাংলাদেশিদের। সেই জন্য আমরা মনে করি যে কানিজ মৌলিকে আমাদের সহযোগিতা করা দরকার। আবারও বলছি, তিনি অন্টারিও লিবারেল পার্টি থেকে ওকভিল এবং নর্থ বার্লিংটন এলাকায় নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন। আমরা তার শুভকামনা করছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।